শেষ ট্রেনের যাত্রী। রাত 11:30। স্টেশনটা প্রায় জনশূন্য। দূরে একটা আবছা হলুদ আলো জ্বলছে, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক নিস্তব্ধতা ভাঙছে। শহরের শেষ ট্রেন 11:45 এর আজও যথারীতি দেরি করছে। রাহুল প্ল্যাটফর্মের বেঞ্চে বসে মোবাইলটা পকেটে ঢোকাল। নেটওয়ার্ক নেই। আজ অফিস থেকে বেরোতে বড্ড দেরি হয়ে গেছে। এই ট্রেনটাই শেষ ভরসা, না পেলে স্টেশনেই রাত কাটাতে হবে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এল, বাবাজি, এখানে কি ট্রেন থামে? রাহুল চমকে ঘাড় ঘোরাল। একজন বৃদ্ধ লোক, ধুতি পাঞ্জাবি পরা, কাঁচা পাকা চুল, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। থামে, রাহুল বলল। আর একটা ট্রেনই বাকি আছে। বৃদ্ধ লোকটা মৃদু হাসলেন। শেষ ট্রেনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাহুল অকারণেই একটু অস্বস্তি বোধ করল। স্টেশনে তারা দুজন ছাড়া আর কেউ নেই। কোনো দোকান নেই, কুলি নেই, পুরো প্ল্যাটফর্মটাই যেন ঘুমিয়ে আছে। অস্বস্তি কাটাতে রাহুল জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? বৃদ্ধ একটু থেমে শান্ত গলায় বললেন, ফেরার জায়গায়। উত্তরটা কেমন যেন রহস্যময়। রাহুল আর কথা বাড়াল না। ঠিক 11:52 ট্রেন ঢুকল। আশ্চর্যের বিষয় হলো পুরো ট্রেনটাই একদম ফাঁকা। একই কামরায় তারা দুজন উঠল। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার। বৃদ্ধ লোকটা জানালার পাশে বসে ফিসফিস করে বললেন, তুমি কি জানো এই ট্রেনটা সব রাতে আসে না? রাহুল অবাক হয়ে হাসল। যারা খুব দেরি করে ফেলে, শুধু তারাই এটি দেখতে পায়। কিছুক্ষণ পর ট্রেনটি একটা স্টেশনে থামল। স্টেশনের বোর্ডে লেখা মধুপুর। রাহুল চমকে উঠল। সে জানে এই লাইনে মধুপুর নামে কোনো স্টেশনই নেই। সে কিছু বলতে চাইল, এই স্টেশনটা। বৃদ্ধ লোকটা উঠে দাঁড়ালেন। আমার গন্তব্য এসে গেছে, কিন্তু আপনি তো বললেন ফিরছেন। বৃদ্ধ দরজার দিকে হাঁটতে হাঁটতে শান্ত গলায় বললেন, ফেরা মানেই কি সবসময় বাড়ি ফেরা বাবাজি? দরজা খুলল। বাইরে ঘন সাদা কুয়াশা। কোনো আলো নেই, কোনো জনমানব নেই। নামার আগে বৃদ্ধ একবার রাহুলের দিকে তাকালেন। সেই চোখের মনি এখন আর স্বাভাবিক নয়, খুব গভীর, শূন্য এবং প্রাণহীন। পরের স্টেশনে নামবে না সতর্কবাণী দিয়ে বৃদ্ধ কুয়াশায় মিলিয়ে গেলেন। রাহুলের বুক ধকধক করছে। ট্রেন আবার চলতে শুরু করলো। পরের স্টেশন এল। স্টেশনের বোর্ডে বড় বড় অক্ষরে লেখা রাহুলগঞ্জ, তার নিজের নাম। ট্রেন থামল। রাহুল জানালার বাইরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। প্ল্যাটফর্মের বদলে সে দেখল তার নিজের বাড়ির সদর দরজা। ভেতরে আলো জ্বলছে। তার মা দরজায় দাঁড়িয়ে উৎকণ্ঠিত মুখে বলছেন, রাহুল, এত দেরি করলি কেন রে? রাহুলের মাথা ঝিমঝিম করতে লাগলো। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ ট্রেনের ভেতরের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে শিউরে উঠল। আয়নায় দেখা যাচ্ছে সে বেঞ্চে মাথা হেলিয়ে বসে আছে, চোখ বন্ধ, শরীর একদম নিথর। ট্রেনের ভেতরে যান্ত্রিক ঘোষণা ভেসে এল, যাত্রীবৃন্দ, যাদের নামার কথা ছিল তারা নেমে গেছেন। ট্রেন আবার চলতে শুরু করলো। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। শেষ ট্রেনটি তাকে নিয়ে অন্তহীন অন্ধকারের দিকে মিলিয়ে গেল। পরদিন খবরের কাগজের এক কোণে ছোট করে লেখা এল, শেষ ট্রেনে এক যুবকের নিথর দেহ উদ্ধার। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। স্টেশনের সেই পুরনো বেঞ্চে বসে থাকা এক বৃদ্ধ লোক নীরবে খবরের কাগজটি ভাঁজ করলেন। তার চোখ আজও কারো জন্য অপেক্ষা করছে।